সংসার হলো একটা বিষের গাছ, কিন্তু সংসার বিষের গাছ হলে ওই সংসার রূপী বিষের গাছ কিন্তু আমাদেরকে দুটো মিষ্টি ফল দান করে। কি মজার ব্যাপার দেখুন, একই গাছে কি সুন্দর অমৃত আর বিষের খেলা। যেমন পটল খেতে খুব সুন্দর, পটলের রসা খাওয়া যায়, পটলের ভাজা খাওয়া যায়, পটল পোস্ত খাওয়া যায়, কিন্তু পটলের শিকড় যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তাকে দেখবেন সঙ্গে সঙ্গে নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হতে হবে। তাহলে পটল এত মিষ্টি ফল, কিন্তু সেই পটলের শিকড় যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তাকে কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে। তেমনি সংসার হলো একটা বিষের গাছ, তবে এই সংসার বিষের গাছে দুটো মিষ্টি ফল ধরে। কি কি না, একটা মিষ্টি ফল হলো কাব্য রসামৃতম, মানে মাধুর্য রস মাখানো কাব্যগ্রন্থ। যেমন ধরুন শ্রীমদ্ ভাগবত গীতা, বেদ, পুরাণ, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, নজরুলের সঞ্চিতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এগুলো হলো এক একটা মাধুর্য রস মাখানো কাব্যগ্রন্থ। তাহলে একটা মিষ্টি ফল হলো মাধুর্য রস মাখানো কাব্যগ্রন্থ, আর আরেকটি মিষ্টি ফল হলো সেই কাব্য রস যারা হৃদয়ঙ্গম করতে পারে তাদের মতো সৎসঙ্গ বা সাধু সঙ্গ। তাহলে সংসারে এলাম, কিন্তু কাব্য রসও আস্বাদন করলাম না, আবার সাধু সঙ্গ করলাম না, তাহলে সারাটা জীবন শুধু সংসার বিষের গাছকে জড়িয়ে থাকলাম বাবা, ফল কিন্তু আর আস্বাদন করা হলো না। তেমনি লীলা প্রারম্ভে আমরা যে শ্লোকটি আস্বাদন করলাম, এই শ্লোকটিও কিন্তু একটি মাধুর্য রস মাখানো কাব্য গ্রন্থেরই উৎসর্গপত্র। আর এই গ্রন্থটি রচনা করেছিলেন মহাপ্রভুর খুব প্রিয় একজন ভক্ত, সর গোস্বামীর এক গোস্বামী ছিলেন যার নাম ছিল শ্রী রূপ গোস্বামী। তিনি কৃষ্ণলীলা নিয়ে একটি নাটক রচনা করেছিলেন, রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে, যার নাম হলো বিদগ্ধ মাধব। আর সেই বিদগ্ধ মাধব গ্রন্থের উৎসর্গপত্র রূপে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন। প্রাকৃত জগতে দেখবেন বিভিন্ন লেখকরা বিভিন্ন গ্রন্থ আদি রচনা করে প্রথমে দেখবেন কাউকে না কাউকে উৎসর্গ করে। প্রথম পাতাটা উল্টে দেখবেন যে একটা উৎসর্গপত্র লেখা থাকে যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হয়। তেমনি রূপ গোস্বামীপাদ চিন্তা করলেন যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা হলো, এই গ্রন্থটা আমি কাকে উৎসর্গ করব? তাহলে আমার সবচাইতে প্রিয় যিনি, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই গ্রন্থটা আমি আমার মহাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করব। আর উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। এখন গ্রন্থটা যখন রচনা হয়ে গেল, এবারে রূপ গোস্বামীপাদ গ্রন্থটা মহাপ্রভুকে দিলেন পাঠ করবার জন্য। আর মহাপ্রভু যখন গ্রন্থটা পাঠ করে পুনরায় রূপ গোস্বামীকে ফেরত দিয়েছেন, এবারে রূপ গোস্বামীপাদ করজোড়ে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? বাবা দেখবেন কোনো কীর্তনিয়া যদি কীর্তন গিয়ে নেমে যায়, তো শ্রোতা ভক্তরা যাবার সময় যদি বলে যায় আহা বাবা কি কীর্তন শোনালে, একবারে মন প্রাণ ভরিয়ে দিলে, তাহলে দেখবেন কীর্তনের একটু উৎসাহ বাড়ে বা প্রেরণা বাড়ে। তেমনি দেখবেন কোনো রাঁধুনি যদি রান্না করে যায়, তো নিমন্ত্রিত অতিথিরা যদি খেয়ে দিয়ে যাওয়ার সময় বলে যায় আহা বাবা কি রান্না করেছে, একবারে হাত চেটে পুটে খেলাম, তাহলে দেখবেন ওই রাঁধুনিরও একটু প্রেরণা বা উৎসাহ বাড়ে। তেমনি রূপ গোস্বামীপাদও তো রন্ধন করেছেন, একটা আসছে, নয়েজ আসছে, দেখেছো করে একটা আওয়াজ আসছে, হাম্বিং আসছে, ওটা বন্ধ করো। রূপ গোস্বামীপাদও তো রন্ধন করেছেন, তবে প্রাকৃত নয়, একেবারে দিব্য রস রন্ধন করে মহাপ্রভু সম্মুখে সাজিয়ে দিয়েছেন। আর মহাপ্রভু যখন আস্বাদন করে উঠে দাঁড়িয়েছেন, এবারে রূপ গোস্বামীপাদ করজোড়ে প্রশ্ন করলেন, প্রভু কেমন হয়েছে? মহাপ্রভু হাসতে হাসতে বলে, রূপ এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু এই প্রশ্নটা করেই তুমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছো। বলে কেন প্রভু, তোমার হঠাৎ কেন এরকম মনে হলো যে আমি ভুল করে ফেলেছি? বলে দেখো রূপ, এত সুন্দর একটা গ্রন্থ রচনা করেছো, সেই গ্রন্থ রচনা করার ফলটা কি হয়েছে জানো? বলে কি হয়েছে না, তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছো। বলে কেন, তোমার হঠাৎ কেন এরকম মনে হলো যে আমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছি? বলে দেখো রূপ, প্রশ্ন যখন তুমি করেছো তার সঠিক উত্তর দেওয়াটা আমার কর্তব্য। এই যে এত সুন্দর একটা গ্রন্থ রচনা করেছো, যে গ্রন্থে রাধা কৃষ্ণ প্রেম ছাড়া তুমি আর কিছু লেখনি, আর সেই গ্রন্থটা রচনা করতে গিয়ে তুমি প্রথম পাতাতে একেবারে দুম করে আমার একটা শ্লোক কেন ঢুকিয়ে দিয়েছো?
তাহলে জগতে এরকম মানুষ অনেক আছে যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু আমাকে মোটেই ভালোবাসেন। যেমন রামানুজ সম্প্রদায়ের ভক্তগণ, তারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে সহ্য করতে পারেন না। যেমন বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্তগণ, তারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু মহাপ্রভুকে দু চোখে দেখতে পারেন না। তাহলে জগতে এরকম ভক্ত অনেক আছেন যারা কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু আমাকে মোটেই সহ্য করতে পারেন না। তাহলে এই গ্রন্থটা তারা যদি পাঠ করে, এই প্রথম পাতার প্রথম শ্লোকটা তাদের কানে যখন ঢুকবে, সেটা বিষের মতো ঠেকবে না। তাহলে তুমি কি করেছো বুঝতে পারছো? তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছো, তোমার গোটা দুধটাই নষ্ট হয়ে গেছে। রূপগোসাই পা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করজোড়ে মনে মনে হাসতে হাসতে বললে, প্রভু তুমি যখন গ্রন্থটা পাঠ করছিলে আমি তখনই দূর থেকে তোমার মুখে মৃদুমন্দ হাসি দেখতে পেয়েছি, আর তাতেই আমার সব পাওয়া হয়ে গেছে। তুমি একবার কেন লক্ষ লক্ষ বারও যদি আমায় বলো প্রভু, এই শ্লোকটা কেটে কিন্তু আমি কোনোদিন বাদ দেব না। এমন সময় স্বরূপ দামোদর পাশ থেকে রূপ গোস্বামীকে ডেকে বলে, রূপ তুমি আমার কাছে এসো তো, তোমার গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো। এই স্বরূপ দামোদর আবার কে জানেন বাবা? এই স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর খুব ছেলেবেলার বন্ধু। মহাপ্রভুর সঙ্গে ছেলেবেলা থেকে একই টোলে পড়াশোনা করতেন, আর মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে মহাপ্রভু সঙ্গীত ভালোবাসতেন বলে তিনি সঙ্গীত চর্চা পর্যন্ত করেছিলেন। শুধু তাই নয়, মহাপ্রভু সংস্কৃত শুনতে ভালোবাসতেন বলে তিনি বেনারস থেকে সংস্কৃত শিক্ষা করে এসেছিলেন মহাপ্রভুকে শুনিয়ে আনন্দ দেবেন বলে। শাস্ত্রে এই স্বরূপ দামোদর সম্বন্ধে বলা হলো যে সঙ্গীতে গান্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি। অনেকে আছে দেখবেন, অনেক মানুষ জগতে আছে যাদের অগাধ শাস্ত্রজ্ঞান কিন্তু গানের গলা মোটেও ভালো নাই। আবার কেউ কেউ আছে দেখবেন যাদের খুব মিষ্টি গানের গলা কিন্তু শাস্ত্রজ্ঞান মোটেই নাই। কিন্তু স্বরূপ দামোদর তা নয়, তিনি সঙ্গীতে গান্ধর্ব, শাস্ত্রে বৃহস্পতি, তাই স্বরূপ দামোদর সম নাই মহারথী। সেই স্বরূপ দামোদর বলছে, নিমাই দিন রাত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে থাকে, কখন কাকে কি বলতে গিয়ে কি বলে ফেলে উল্টো পাল্টা তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমার গ্রন্থের প্রশংসা বাক্য যদি শুনতে হয় তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলে দিচ্ছি শুনে নাও। ওই যে নিমাই বললো না যে তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা মিশিয়ে ফেলেছো, তো আমি তোমায় বলছি শোনো, তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা নয়, তুমি এক বালতি দুধের মধ্যে একটা কর্পূর মাখানো মিশ্রি টুকরো মিশিয়ে দিয়েছো। নিতাই গৌর হরি হরি। জগতে অনেক মানুষ আছে দেখবেন, তারা কিছুতেই দুধ খেতে পারে না, দুধের গন্ধ তাদের সহ্য হয় না। অনেক বাচ্চারা আছেন, অনেক শিশুরা আছে দেখবেন, তারা কিছুতেই দুধ খেতে পারে না। ওই দুধ খেতে গেলে তাদের মায়েরা দেখবেন জোর করে নাক টিপে তাকে দুধ খাওয়ায়। আবার অনেকে আছে দেখবেন যে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তার পিত্ত রোগ মানে অম্বল হয়ে যায়। কিন্তু দুধের মধ্যে যদি একটি কর্পূর মাখানো মিশ্রির টুকরো মিশিয়ে দেওয়া যায়, দেখবেন দুধের আসল গন্ধটা নষ্ট হয়ে গিয়ে সেখানে একটা মিষ্টি সুগন্ধ তৈরি হয়, যেটা খেতে আর কোনো অসুবিধা হয় না। আর শুধু তাই নয় বাবা, ওই কর্পূর মাখানো মিশ্রির টুকরো মেশানো দুধ যদি জগতে কেউ খায়, সঙ্গে সঙ্গে তার পিত্ত রোগটাও সেরে যায়। তাই গৌর হরি বল হরি বল। তাহলে তুমি কি করেছো বুঝতে পারছো? তুমি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা নয়, তুমি এক বালতি দুধের মধ্যে একটা কর্পূর মাখানো মিশ্রির টুকরো মিশিয়ে দিয়েছো, তাতে তোমার দুধটা আরো উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর হয়ে গেছে। তাহলে শ্লোকটা কি ছিল আমরা একটু শুনে নেব। বলে, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ, যা কোনোদিন অর্পণই করা হয় নাই, মানে ন অর্পিত অর্থাৎ অনর্পিত। সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য অবতীর্ণ হয়ে সেই বস্তুটা নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয় উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রীরাম। স্বভক্তি, এই জায়গাটা একটু ভালো করে অনুভব করতে হবে বাবা। স্ব মানে দন্তস্বয় বফালা, স্ব মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তার নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা, দেয় না? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে। শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার কয়তয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে, প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও। ভগবান বললেন, বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় আমি চারতলা করে দেবো। হলো?
আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ, কোনো চিন্তা নেই, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হবে। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে এই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস, আচ্ছা বেশ এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সাথে সাথে বলে দিলেন যে ওটি হবে না, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা না, যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমায় দিতে পারবো। তো সেই ভগবান যখন গৌর হইলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভান্ডারে লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভান্ডারের ধন, সেই প্রেম ধন, গোলকের প্রেম ধন তিনি সেধে যেছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। কি সেই বস্তু না, সামার পায়ুত উন্নত উজ্জ্বল রসা, ব্রজের উন্নত উজ্জ্বল রস। উজ্জ্বল মানে কি ও মায়েরা, উজ্জ্বল মানে কি চকচকে, এই তো। তাহলে উন্নত ধরনের চকচকে রস, কি বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে না? বলে রস আবার কখনো চকচক করে না। এই যে হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোনটা বেশি চকচক করবে? হিরে। এর জন্য বাজারে দেখবেন হীরের মূল্যটা সব চাইতে বেশি। তাহলে রত্নের মধ্যে যেটা সবচাইতে মূল্যবান সেটা যেমন চকচক করে, তেমনি রসের মধ্যেও যেটা সবচাইতে উৎকৃষ্ট সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনের মুখ্য রস কটি না, পাঁচটি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রস মানে ওই যে সাধু সন্ন্যাসী, ত্যাগীগণ, যোগীগণ, ঋষিগণ, তারা দিন রাত পাহাড়ের গুহাতে বসে বসে পরমেশ্বরকে চিন্তা করছে, আর নয়ন মুদে তারা কেবলই বলছে হরি ওম। মানে বিলীন করে দিচ্ছে তারা নিজেদেরকে যে তুমি পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা, তোমার সঙ্গে তুমি আমাকে বিলীন করে নাও, এই হলো শান্ত রস। আবার কেউ যদি ভাবে যে সে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তার চরণের দাস, সে হলো দাস্য রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি অর্জুনের মতো ভগবানের বন্ধু হব, আমি শ্রীরাম সুবলের মতো ভগবানের সখা হব, সে হলো সূক্ষ্ম রসের ভক্ত। আবার কেউ যদি ভাবে আমি নন্দ রাজার মতো কৃষ্ণের বাবা হব, আমি যশোদার মতো কৃষ্ণের মা হব, সে হলো বাৎসল্য রসের ভক্ত। আর কেউ যদি ভাবে যে সে আমার প্রিয়তম আর আমি হলাম তার প্রিয়তম, এই হলো মধুর রস। আর এই মধুর রসটা এমনই রস মা, যে প্রিয়তমার মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। এই দেখুন, রাধারানী কি রঙের শাড়ি পরলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কেবল সেই রঙের শাড়িটাই পরতেন। রাধারানী কেমন করে চুল বাঁধলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী শুধুমাত্র সেইভাবেই চুলটা বাঁধতেন। রাধারানী তার চুলে কি রঙের ফুল গুজলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কেবল সেই ফুলটাই গুজতেন। রাধারানী তার নখে কি রঙের নেল পালিশ করলে কৃষ্ণ খুশি হবেন? রাধারানী কেবলমাত্র সেই রঙের নেল পালিশটাই পরতেন। তাহলে যে মধুর রসটা এমনই রস যে প্রিয়তমের মাথার চুল থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমের সেবাতে লাগে। আর রসের মধ্যে যেটা সবচেয়ে মূল্যবান সেটাই তো চকচক করবে। তাহলে বৃন্দাবনের মুখ্য রস পাঁচটি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এতদিন আমরা উজ্জ্বল রসের সন্ধান পেয়েছি, কিন্তু উন্নত উজ্জ্বল রসের সন্ধান পাই। সেই উন্নত উজ্জ্বল রসের সন্ধান অর্থাৎ মধুর রস, যা হলো পঞ্চম পুরুষার্থ প্রেম। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের সন্ধান আমরা কেউ জানতাম না। এই প্রেমের সন্ধান এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। তাই সমার পায়ুত উন্নত উজ্জ্বল রস, সমার পায়ুত
এই দেখুন, অর্পণ করা আর সমর্পণ করার মধ্যে একটু পার্থক্য আছে। অর্পণ মানে দিলাম, আজে দিলাম, কাল তোমার কাছ থেকে নিতে পারি। কিন্তু সমর্পণ মানে আমি একেবারেই তোমায় দিয়ে দিলাম, আর কখনো তোমার কাছে চাইবো না। এই জন্যে দান আর সম্প্রদানের মধ্যে যেমন পার্থক্য থাকে, দেখবেন আমরা কোনো সম্পত্তি হয়তো কাউকে দান করলাম, আজ দিলাম কাল নিয়ে নিতে পারি। কিন্তু সম্প্রদান যদি হয়ে যায়, বিবাহের সময় দেখবেন পাত্রপক্ষের পাত্রের হাতে যখন পাত্রীর বাবা পাত্রীর হাতটা ধরে সম্প্রদান করে, মানে আমি তোমায় দিয়ে দিলাম, আর ওর উপরে আমার কোনো দাবি না, এটাকে বলে সম্প্রদান। আর এটাকেই বলে সমর্পণ। ভগবান সেই ব্রজের উন্নত উজ্জ্বল রস নিয়ে এসে, যা এতদিন কেবলমাত্র ভগবানের নিজের সম্পদ ছিল, একেবারে নিজস্ব সম্পদ, যা কোনোদিন কোনো যুগে কোনো কালে কাউকে দেওয়া হয় নাই, সেই সম্পদ তিনি নিয়ে এসে কলির জীবকে সমর্পণ করে দিলেন। উন্নত উজ্জ্বল রস সমর্পণ, উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়া হরিপুরাট সুন্দর দূতি কলম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসতি নন্দন। এবারে কিন্তু একটু রূপ গোস্বামীর সঙ্গে আমরা ঝগড়া করে নেব। হে রূপ গোস্বামী পাদ, আপনি এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, তখনকার দিনে গোটা বাংলার একসময় অর্থমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, আপনি কত মধুর মধুর গ্রন্থ রচনা করে বৈষ্ণব সমাজকে সমৃদ্ধ করে গেছেন। আপনার মতো এরকম যে বিদগ্ধ পণ্ডিত এরকম একটা কাঁচা শব্দ লিখবে ভাবতে পারিনি। শাস্ত্রে বলা হলো হৃদয় হলো মন্দির, আর আপনি সেখানে হৃদয়কে কন্দর লিখে দিলেন। মন্দির মানে হলো দেবগৃহ, মন্দির মানে হলো আরাধনার গৃহ, যেখানে দেবতারা থাকে, যেখানে দেবদেবীরা থাকে, যেখানে ভগবান থাকে, সেটা হলো মন্দির। আর কন্দর মানে হলো গুহা, যেখানে হিংস্র পশুরা থাকে, যেমন বাঘ থাকে, শ্রীগাল থাকে, সিংহ থাকে, ভূত থাকে, পিশাচ থাকে, সাপ থাকে। আপনি হৃদয়টাকে মন্দির না বলে আপনি কন্দর কেন বললেন? এটা আপনি ভুল করলেন না? গোস্বামীপাদ করজোড়ে বললেন, বাবা আমার অপরাধ নিও না, আমি হৃদয়টাকে মন্দির বলতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে বলিনি। কেন জানো? কারণ হৃদয় আমার মন্দির ততদিন ছিল যতদিন আমি ওই মাতৃজঠরে ছিলাম। কারণ সেদিন আমার মা খেলে আমার খাওয়া হয়ে যেত, সেদিন আমি জানতাম না যে লোভ কাকে বলে, সেদিন আমি বুঝতাম না যে ক্রোধ কাকে বলে। কিন্তু যখনই আমি ভূমিষ্ঠ হলাম, একে একে 6টা পশু এসে আমার হৃদয় মন্দিরটাকে দখল করে নিল। তারা কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যে মন্দিরে ভগবান না থেকে পশুরা বাস করে, সেই মন্দির কি মন্দির থাকে? সেই মন্দির যে গুহা হয়ে যায়। তবে শুনেছি জগতে কোনো সাধু বা সন্ন্যাসী যদি কৃপা করে কোনো গুহার মধ্যে বসে থেকে ধুনি জ্বালিয়ে বসে থাকে, তাহলে তার ভয়ে সেই গুহাতে কোনো পশুরা প্রবেশ করতে পারে না। হে চৈতন্য মহাপ্রভু, তুমি তো জগতের শ্রেষ্ঠ সন্ন্যাসী, তুমি কৃপা করে আমার হৃদয় গুহার মধ্যে প্রবেশ করে তোমার জ্ঞানের আলোটা জ্বালিয়ে তুমি কৃপা করে আমার হৃদয় গুহাটাকে মন্দির করে দাও। কৃপা করে তুমি মন্দির করে দাও, কৃপা করে তুমি মন্দির করে দাও। তাই সদা হৃদয় কন্দরে স্ফুরত বসতি নন্দন। এই দেখুন বাবা, যারা পণ্ডিত তারা কিন্তু শেষেও তাদের পাণ্ডিত্য প্রায় রেখে যান। আমার মহাপ্রভুর কত নাম বলুন দেখি। কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে নিমাই, কেউ বলে বিশ্বম্ভর। কিন্তু এতগুলো নামের একটা নামেও রূপ গোস্বামীপাদ তাকে ডাকলেন না। তিনি কি নাম দিলেন? না শচীনন্দন। কেন? না যে সচিমাতা আমার মহাপ্রভুর মতো একটা রত্ন আমাদেরকে উপহার দিয়েছে, সেই মাকে একটা প্রণাম জানাবো না? তাহলে শচীনন্দন বলাতে কি হলো? আমার মহাপ্রভুকেও শ্রদ্ধা জানানো হলো, আবার মহাপ্রভুর মাকেও একটা প্রণাম জানানো হলো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ। তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা। আগে একটু গৌরাঙ্গের কথা আমরা আস্বাদন করে নেব, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে নিরমল গোরাতনু কষিত কাঞ্চন জনু হেরইতে পড়ি গেনু ভোগ। নিরমল গোরাতনু কষিত কাঞ্চন। কষিত কাঞ্চন মানে, কাঞ্চন মানে হলো সোনা। এই সোনাকে যদি আগুনে পোড়ানো হয়, সোনার যে জ্যোতি হয়, সেই জ্যোতিকেও যেন জয় করেছে আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি। আহা, কষিত কাঞ্চনকেও যেন জয় করেছে, পাকা সোনাকেও যেন জয় করেছে আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি। আহা,
শুধু তাই নয়, সেই রূপে নয়ন দিয়ে হেরইতে পড়ি গেলু ভোর, আমি বিভোর হয়ে গেছি। কথাটা কে বলছে আর কাকে বলছে? এই কথাটা যিনি বলছেন তিনি হলেন নবদ্বীপের মালঞ্চ পাড়ার রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বলছেন কাকে? বিষ্ণুপ্রিয়ার প্রাণ সখী, অন্তরঙ্গা সখী, যার নাম হলো কাঞ্চনা। এই কাঞ্চনাকে বলছে জানিস কাঞ্চনা, আজ আমার জীবনে না একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? না, আমি সাঁঝের বেলায় গিয়েছিলাম সুরধুনী অর্থাৎ গঙ্গায় জল ভরতে, আর জল ভরতে গিয়ে আমি দেখলাম যে গঙ্গার জলে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। বলে তাই না? হ্যাঁ রে, আসলে কি হয়েছে জানেন? ওই যে মহাপ্রভু সন্ধে বেলায় মানে অপরাহ্ন কালে তিনি গঙ্গার জলে অবগাহন করছিলেন, মানে স্নান করছিলেন। অনেকের দেখবেন পুকুরে বা নদীতে স্নান করতে গেলে সাঁতার কাটার অভ্যেস থাকে। সাঁতার আবার বিভিন্ন প্রকারের হয়, ডুব সাঁতার হয়, চিত সাঁতার হয়, নর্মাল যেটা সাঁতার সেটা হয়। তো চিত সাঁতার মানে দেখবেন গলার থেকে দেহের নিচের অংশটা জলের তলায় থাকে আর মুখমণ্ডলটা জলের উপরে ভেসে থাকে। আমার গৌর সুন্দর ঠিক ওইভাবে অবগাহন করছিলেন সুরধুনী অর্থাৎ গঙ্গার জলে। আর এমন সময় অস্তাচলগামী সূর্যের কিরণ গৌরাঙ্গের মুখচন্দ্রকে আলোকিত করেছে। একে তো নিরমল গোরাতন কষিত কাঞ্চন, মানে গৌরাঙ্গের অঙ্গকান্তি সোনার উজ্জ্বলতাকেও যেন জয় করেছে। তারপরে আবার অস্তাচলগামী সূর্যের কিরণ দূর থেকে দেখে মনে হচ্ছে যে একটা সোনার পদ্ম ফুল গঙ্গার জলে ভেসে যাচ্ছে। জানিস কাঞ্চনা, এটা হলো আমার জীবনের ঘটনা। কিন্তু একটা ঘটনার পাশাপাশি আমার জীবনে আজকে তিনখানা দুর্ঘটনা ঘটে গেছে। বলে বাপ রে বাপ, একটা নয়, দুটো নয়, তিনটে দুর্ঘটনা। বলে হ্যাঁ রে, কিরকম? বলে প্রথম দুর্ঘটনাটা কি ঘটলো জানিস? ওই গৌরাঙ্গ ওই যে সোনার পদ্মটি যেই দর্শন করেছি, সোনার পদ্মটা আমি ধরবো বলে হাতটা বাড়িয়েছি, অমনি সঙ্গে সঙ্গে আমার জীবনে প্রথম দুর্ঘটনাটা ঘটে গেল। বলে কি ঘটলো? ভাঙভূ জঙ্গমে ভুজঙ্গমে আহদংশল মঝুমনে সেই কাঞ্চননে ভুজঙ্গমে দংশন মঝুমনে কাঞ্চননে প্রাচীনে প্রাচীনে লোকের মুখে শুনেছে পদ্ম ফুলে নাকি বিষধর সাপ থাকে, তেমনি ওই সোনার পদ্ম ফুলে দুটো বিষধর সাপ লুকিয়েছিল। আমার সেই খবর জানা ছিল না, তাই যেমনই আমি সোনার পদ্মটা ধরবো বলে আমার হাতটা বাড়িয়ে দিয়েছি, অমনি সেই সোনার পদ্মে যে দুটো বিষধর সাপ লুকিয়েছিল তারা কি করলো জানিস? বলে কি করলো? ওই ভাঙভূ জঙ্গমে ভুজঙ্গমে সখীরে দংশল মধুমনে ও ভাবু ভাবু জঙ্গমে ভুজঙ্গমে আকাদর্শন মধুবনে এখন অন্তর
আমার অন্তর কাপয়ে মোর গো সখী অন্তর কাপয়ে মোর সখী কাপয়ে মুরগো আগা অন্তর কাপয়ে আমি জ্বলে যে মোলাম গো চলে রে মোলাম গো জ্বলে যে মোলাম গো ওই ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম গো বিশেষ জ্বালা জ্বলে রে মোলাম গো ওই ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম গো বিশেষ জ্বালা আমার প্রাণে বাঁচা দায়ী হলো বিশেষ ভুজঙ্গের বিশেষ জ্বালা ভুজঙ্গের বিশেষ জ্বালা ভুজঙ্গের বিশেষ জ্বালা ভুজঙ্গের আমি জ্বলে রে মোলাম গো এখন অন্তর অন্তর তাহলে প্রথম দুর্ঘটনাটা কি ঘটলো না দুটো বিষধর সাপ আমায় এসে দংশন করলো এই সাপ দুটো কারা জানে গৌরাঙ্গের ভুরুরূপী সাপ বদন কমলে অর্থাৎ বদন পদ্মের উপরেই যে দুটি ভুরু জোড়া ভুরু যা হলো ভুজঙ্গের আকার ধারণ করে আমার হৃদয়ে এসে দংশন করল এখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সাপ যদি কারো হাতে দংশন করে দেখবেন যেখানে দংশন করে তার একটু উপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলো প্রাণে বাঁচিয়ে রাখা যায় সাপ যদি কারো পায়ে দংশন করে যেখানে দংশন করে তার একটু উপরে বাঁধন দিলে তাকে কিছুক্ষণের জন্য হলো প্রাণে বাঁচিয়ে রাখা যায় কিন্তু সাপ যদি কারো হৃদয়ে দংশন করে বাঁধন দেবেন কোথায় কাঞ্চনা ওই গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ আমার হৃদয়ে এসে দংশন করেছে এখন বিষে আমার গোটা অঙ্গ জর্জরিত হয়ে গেছে বিষে আমার গোটা অঙ্গটা জর্জরিত হয়ে গেছে আমার প্রাণে বাঁচা যে দায় হয়ে গেছে কেন যে আমি সুরধুলিতে জল আনতে গেলাম আর কেন ওই রূপ দর্শন করলাম জানিস যখন থেকে আমি গৌর রূপে নয়ন দিয়েছি তখন থেকে আমার এই দশা তাই সজনী जब हम देखलु गोरा शयनी जब हम देखलु गोरा আমার শাশুড়ি জব हम পেকলু গোরা जब हम देखने गए जब हम देखलु गोरा जब हम देखलु देखलु जब हम देखलु सजनी रे सजनी जब हम देखलु गोरा শাশুড়ি জব हम পেকলু গোরা जब हम देखने गए सजनी आकुल दिग বিদিগো নাহি পাবলো আকুল
গো সজনী প্রাণে সজনী সজনী আকুল দেহ বিদিত নাহি পালো এখন আমার মদন লালসে মন ভরা মন ভরা মন ভরা ভরা जब हम पे खलु गोरा সজনী জব হম পেকল जब हम एखन गरा সজনী জব হম পেকল जब हम पे खलु गोरा আকুল দিগ বিদিগ নাহি পাবলো মদন লালসে মন ভরা। এখন কাউকে যদি গোক্রসালে দংশন করে তাকে যদি জিজ্ঞেস করা হয় বলুন তো ঈশান কোন কোনটা বলতে পারবে? ও মায়েরা, ধরুন কাউকে কেউটে সবে দংশন করেছে তাকে যদি বলা হয় বলুন তো উত্তর দিক কোনটা বলতে পারবে? তেমনি আমার দশাটাও আমাকে যখনই ওই গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ এসে হৃদয়ে দংশন করলো সঙ্গে সঙ্গে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। কোনটা উত্তর দিক, কোনটা পূর্ব দিক, কোনটা দক্ষিণ দিক আর কোনটা পশ্চিম দিক আমার দিক ভুল হয়ে গেল। আকুল দিগ বিদিগ নাহি পাবলো মদন লালসে মন ভরা।